করবার জন্য আমি অনুমতি। এখন মাননীয় প্রধান অতিথি মশাল প্রজ্বলন করবেন, মশাল নিয়ে প্রদক্ষিণ করবে। মোহাম্মদ শাহরাজ এবং আব্দুল্লাহ আল কাফি। আমি মাননীয় আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মশাল প্রজ্বলন করছেন। আমরা যখন মশাল নিয়ে যখন যাচ্ছে সবাই তালে তালে করতালি চলবে, করতালি। যতক্ষণ মশাল আমাদের মাঠের মাঝখানে স্থাপন করবে না ততক্ষণ সকলে করতালি দিতে থাকবে, করতালিতে মুখরিত থাকবে। সবাই করতালিতে মুখরিত। আমি মাননীয় সভাপতি তথা প্রধান শিক্ষক মহোদয়কে এবং সব প্রধান শিক্ষক মহোদয়কে প্রধান অতিথি সহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এখন আমরা 6 তারিখ 2 মাস 2025 এই তারিখটা বলার কারণ হলো এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য, বিশেষ করে বর্তমানে আমরা যারা ক্লাস 10 আছি তাদের জন্য। আসলে দিনটি হলো আমাদের বিদ্যালয়ে প্রতি বছর হয়ে আসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা দিন। এই অনুষ্ঠানটি প্রতি বছর অনুষ্ঠিত হলো আমরা হয়তো ভবিষ্যতে এই অনুষ্ঠানটিতে আর অংশগ্রহণ করতে পারবো না। আমরা শুধু দেখবো হয়তো আর ভাববো আমাদের একটা এরকম সময় ছিল যেটা আমরা ফেলে এসেছি। অনুষ্ঠানটি পরিচালনার জন্য স্কুলের সমস্ত শিক্ষার্থীকে 4টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগের এক একটা নাম আছে। নামগুলো দেওয়া হয়েছিল জুলাইয়ের শহীদদের নাম অনুসারে: শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ইয়ামিন, শহীদ ওয়াসিম। আমি পড়েছি শহীদ ইয়ামিন হাউজে। প্রত্যেকটি হাউজে কমপক্ষে 2 জন করে দায়িত্বরত শিক্ষক ছিলেন এবং তাদের নেতৃত্বে শিক্ষার্থীরা অনুষ্ঠানের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। আমাদের হাউজে দায়িত্বরত 2 জন শিক্ষক হলেন শ্রদ্ধেয় ফরিদ স্যার ও বিধান স্যার। অন্যান্য হাউজে 2 জন করে শিক্ষক অথবা শিক্ষিকা আছেন, যেমন আমার বেস্ট ফ্রেন্ড রুদ্র চৌধুরী, সে পড়েছে শহীদ আবু সাইদ হাউজে। তার দলের নেতৃত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আজাদ স্যার। আর আমার বন্ধু আল কাফি, সে পড়েছে শহীদ ওয়াসিম হাউজে, তার দলের নেতৃত্বে আছেন ইমতিয়াজ স্যার। আর আমার বন্ধু সিয়াম, সে পড়েছে শহীদ মুগ্ধা হাউজে, তার দলের নেতৃত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আসিফ স্যার। হাউস শিক্ষকের নেতৃত্বে প্রত্যেকটি শিক্ষার্থী চেয়েছে তাদের হাউসকে সর্বোচ্চ সুন্দর করে সাজানোর জন্য, কারণ এটার উপর নাম্বার আছে। মাঠে খেলোয়াড়রা খেলার আগে এখানে একটা প্রতিযোগিতা হয়ে যায়, কে কার থেকে বেশি সুন্দর করে সাজাতে পারে। এখানে আরেকটা প্রতিযোগিতা ছিল, সেটা ছিল বিজ্ঞানের প্রতিযোগিতা। প্রত্যেকটা হাউস একটা একটা করে বিজ্ঞান প্রজেক্ট বানিয়েছিল। কি ভাবছেন এখানেই শেষ? এখানে আরও একটা প্রতিযোগিতা আছে, যেটা হচ্ছে অতিথিদের আপ্যায়ন, অর্থাৎ যারা হাউসগুলো পরিদর্শন করতে আসবেন এটার জন্য যে কার হাউসটা সবচেয়ে বেশি সুন্দর করে সাজানো হয়েছে এবং কার প্রজেক্টটা সবচেয়ে ভালো হয়েছে, পরিবেশ বান্ধব হয়েছে, বিজ্ঞানসম্মত হয়েছে, তাদেরকে আমরা কীভাবে আপ্যায়ন করতেছি এটার উপর একটা নাম্বার আছে। আরে আপনারা এত অধৈর্য হচ্ছেন কেন? প্রতিযোগিতা এখনও শেষ হয়নি তো, আরও প্রতিযোগিতা আছে, যেটা হচ্ছে ডিসিপ্লিন। প্রত্যেকটা হাউসের শিক্ষক এবং শিক্ষার্থীরা চাচ্ছেন তাদের হাউসকে ডিসিপ্লিনের দিক দিয়ে বিজয় করার জন্য। তো আর কি, মাঠের প্রতিযোগিতার আগে এখানে স্নায়ু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর নির্দেশ আসে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে, প্রত্যেকটা হাউজের শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে। নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা হাউজের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এবং গার্লস স্কাউটরাও দাঁড়িয়ে যায়। তাদের এখানে আলাদা দায়িত্ব আছে।
কিছুক্ষণ পর গার্লস স্কাউটরা অতিথি এবং শিক্ষকদের বরণ করে নেয়। সকল অতিথি ও শিক্ষকদের বরণ করার পর শুরু হয় জাতীয় সঙ্গীত। এরপর গার্লস স্কাউটরা অতিথিদের সালাম জানিয়ে যায়। এরপর শহীদ ইয়ামিন হাউজের শিক্ষার্থীরা অতিথিদের সালাম জানায়। আমরা দেখতে পাচ্ছি শহীদ ইয়ামিন হাউস প্যারেডের মাধ্যমে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দকে অভিবাদন জানাবার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরপর আসেন শহীদ ওয়াসিম হাউস। আমরা দেখতে পাচ্ছি শহীদ ওয়াসিম হাউস তাদের প্যারেড দল নিয়ে আসছে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দকে অভিবাদন জানানোর জন্য। এরপর আসেন শহীদ আবু সাইদ হাউস। আমরা দেখতে পাচ্ছি শহীদ আবু সাইদ হাউসের প্যারেড দল মঞ্চভূমিষ্ঠ অতিথিবৃন্দকে অভিবাদন জানানোর জন্য অগ্রসর হয়েছে। এরপর শহীদ মুগ্ধা হাউস। আমরা দেখতে পাচ্ছি শহীদ মুগ্ধা হাউসের প্যারেড দল অতিথি মঞ্চ অতিক্রম করছে।